এসেছে। তো হ্যাঁ চলো বেরোই, ভেবেছিলাম আজকে টাইম পেলে একটু কোনো রিলস বানাবো বা কিছু, তো হয়নি, টাইম ম্যানেজ করতে পারিনি। নড়ে চড়ে যে করতে পেরেছি এটাই অনেক। তো চলো বেরোই। আজকে জল খাচ্ছি আর দেখবে যে খাচ্ছি তোমার হচ্ছে গলা দিয়ে কোনখান দিয়ে জলটা পাস হচ্ছে সেটা পর্যন্ত বোঝা যায় জল যখন ঠান্ডা থাকে। তো হ্যাঁ দেখো আমি টিভিতে অলরেডি আমি এখানে পজ করে রেখেছি, গান ফান চালিয়ে দিয়েছি, পর একটার পর একটা চলতে থাকবে। কুয়াশা সাদা সাদা দেখা যাচ্ছে, তবে হ্যাঁ তাও হালকা হালকা রোদ উঠেছে, ওখান থেকে সূর্যটা দেখতে পাচ্ছে না, তবে হ্যাঁ সূর্য হালকা উঠে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে 8:10। হ্যাঁ আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো চলো আজকের দিনটাকে এখন থেকেই শুরু করি, তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু। এখন এই ঠান্ডার জন্য রোজই আমার একটু দেরি করে ঘুম ভাঙছে, কিছু করার নেই, এই সময় ঘুমটা ভালো হয়। গরমকালে তো হাঁসফাঁস করেই দিন কেটে যায়। তো হ্যাঁ ঘুমটা শীতকালে সবসময় ভালো হয়, সবারই হয়, শুধু আমার একার নয়। তো চলো আজকেও খুব একটা বাইরে এখনো পর্যন্ত রোদ ওঠেনি, তবে ওয়েদারটা দেখে মনে হচ্ছে যেন আজকে রোদ উঠলেও উঠতে পারে। তো যাই এখন গিয়ে আগে আমি আমার কাজগুলো সেরে নিই। যদিও আজকে 26শে জানুয়ারি, তা হলেও আজকে আমার অফিস আছে। হ্যাঁ তোমরা হয়তো অনেকেই শুনে বলবে 26শে জানুয়ারি অফিস আছে। হ্যাঁ ভাই আমার কপালটা খারাপ, কিছু করার নেই, আমার আজকেও অফিস আছে। ম্যাক্সিমাম কি 99% লোকের হয়তো আজকে ছুটিটা আছে, কিন্তু আমার নেই, আমার অফিস আছে। তো যাই, আমাকে যেতে যখন হবেই তো কাজগুলো আমি কমপ্লিট করি, আমার সকাল কাজ যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে যাই। ওই বলে কপাল খারাপ বলে কি করব, আমার কপালটা সত্যিই খারাপ, তো সেই কারণেই অফিস। তো যাই, কপাল খারাপের দোষ দিয়ে আর লাভ নেই, অফিস যখন যেতে হবে কাজগুলো শুরু করে দিই। আজকে হালকা হালকা রোদটা উঠেছে, কুয়াশা যদিও বা আছে, ওই ধারটা দেখতেই পাচ্ছ, ওই দিকটা কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা সাদা সাদা দেখা যাচ্ছে। তবে হ্যাঁ তাও হালকা হালকা রোদ উঠেছে, ওখান থেকে সূর্যটা দেখতে পাচ্ছ না, তবে হ্যাঁ সূর্য হালকা উঠেছে, দেখা যাক বেলাতে কতটা রোদ ওঠে। ঠিক মতন না উঠলেও ঘরে এখনো রোদ, মানে একটু হালকা হালকা আলো আর ঢুকছে, তো সেটাই ভাল লাগছে। ওই দিক ঘরের জানলাটা এখনো খুলিনি, ওই জন্য অন্ধকার হয়ে আছে, জানলা দরজা কিছুই খোলা হয়নি। এখানে 5 মিনিট বসে দেখি যে যদি দেখি খুব ঠান্ডা লাগছে হাওয়াতে, তাহলে সেক্ষেত্রে ওই ঘরটা গিয়েও হচ্ছে এইটাকে বন্ধ করে দেবো, আর যদি ঠান্ডা না লাগে তাহলে ওটাকে খুলে দেবো। তো হ্যাঁ এখন বসে দেখি, কিন্তু রোদ না উঠলেও আজকে আলোটা আছে, আলোটা ঢুকছে, লাইট জ্বালাতে। চলো স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে যাই। আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে, জন্য হালকা স্টোলেই হয়ে যাচ্ছে অনেকটা কি। তারপরে দিকে খুব সুন্দর রোদও উঠেছে, তো হ্যাঁ রোদটা দেখে মনটা আজকে বেশ ফ্রেশ লাগছে। তো যাই এখন গিয়ে আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই। দেখো এ আজকে অনেক দিন বাদে রোদের মুখ এও দেখতে পেয়েছে, ওই জন্য একে আজকে এইখানটাতে এনেছে, এত সুন্দর ঝকঝকে রোদ উঠেছে যাতে এও কিছুটা রোদ পায়। আমার খাওয়া হয়ে গেছে, 2 মিনিট আমি রেস্টও করে নিলাম। হ্যাঁ আজকে 2 মিনিট মতোই সময় পেয়েছিলাম, আর এক্সট্রা কোনো সময় ছিল না, কারণ ওই আমি প্রতিদিনই নড়তে চড়তে দেরি করে ফেলি, রোজকার আমার সেম রুটিন। তার মধ্যে কাকুও ফোন করেছিল, কাকু আজকে আসতে পারবে না, অন্য একজনকে পাঠিয়ে দিচ্ছে বললো। তো ওই কারণে আজকে একটু চটপটি কাজটা সারতে হবে, কারণ বাই চান্স যদি সে মিস করে যায় তো আমাকে অন্য রিক্সা করতে হবে। তো সেই কারণে যদিও কাকু বলে দিল যে না চলে আসবে, তাই তাড়াতাড়ি উঠে পড়লাম, এখনো 10:30 বাজেনি। আর তো চলো তাড়াতাড়ি গিয়ে রেডিটা হয়ে নিই। আর ওইদিকে কিন্তু আমি আমার ইউটিউবে গানও চালিয়ে দিয়েছি। এই যে দেখো আমি টিভিতে অলরেডি আমি এখানে পজ করে রেখেছি, গান ফান চালিয়ে দিয়েছি, পর পর একটার পর একটা চলতে থাকবে, আর ততক্ষণ আমি রেডি হতে থাকবো।
প্রতিদিন এই রেডি হওয়ার সময় মেলোডি যে কোনো সং আমি এখানে চালিয়ে দিই, মানে প্লে লিস্ট থেকে চালিয়ে দিই, বাংলা হিন্দি সব পরপর পরপর হতে থাকে। আর সব মেলোডি সংগুলো, রোম্যান্টিক সং আমার ভালো লাগে। নর্মালি আমি স্যাড সং শুনে আমি খুব একটা যাই না অফিস, কারণ আমার ভালো লাগে না, আমি একটা না ডাউন হয়ে যাই স্যাড সং শুনলে। তো সেই কারণে এখন সমস্ত রোম্যান্টিক সুন্দর সুন্দর গানগুলো আমি এখন চালিয়ে রেডি হই, তারপর অফিস যাবো। এটা আবার ইদানিং যাবত আমার নতুন একটা রুটিন চালু হয়েছে, বললাম। তো যাই, চলো আমি রেডি হয়ে গেছি। কাকু আসতে পারিনি, তোমাদের তখনই বললাম, অন্য একজনকে পাঠিয়ে দিয়েছে, সেও চলে এসেছে। তো হ্যাঁ চলো বেরোই। ভেবেছিলাম আজকে টাইম পেলে একটু কোনো রিলস বানাবো বা কিছু, তো হয়নি, টাইম ম্যানেজ করতে পারিনি। নড়ে চড়ে যে করতে পেরেছি এটাই অনেক। তো চলো বেরোই। আজকে 26শে জানুয়ারি, সমস্ত জায়গা ছুটি। ওই বললাম কপাল খারাপ থাকলে যা হয়, আমার কপাল সত্যি খুব খারাপ, তাই আমাকে আজকে অফিস যেতে হচ্ছে। তো কপাল খারাপ তো কি আছে, যেন গান টান শুনে মন সব চাঙ্গা করে ফেলেছি। তো চলো এখন অফিস যাই। কিন্তু আমি অফিসে গিয়ে আজকে কোনো কাজ করব না, একদম মাথায় পুরো ছোকে নিয়েই যাচ্ছি, আমি কোনো কাজ করব না। জাস্ট গিয়ে বসে গল্প আড্ডা মেরে বাড়ি চলে আসবো। আর যেটুকুন না করলেই নয়, শুধু সেটুকুন করব। তো হ্যাঁ চলো, যেতে যখন হবে, কপাল যখন খারাপ, বেরিয়েই পড়ি। আজ এত সুন্দর রোদ উঠেছে, অনেকদিন বাদে মনে হচ্ছে এখানেই বসে থাকি, কিন্তু হবে না। দেখি রোববার যদি ওঠে তাহলে একটু 5টা মিনিট বসতে পারবো। তো চলো আর দাঁড়ালাম না, সোজা এখন অফিসে। আগে বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তবে এখনো ফ্রেশ হয়নি, ফ্রেশ হব। মা গরম জল বসিয়ে দিয়েছিল, তো ওটা মা বললো 2 মিনিট দেরি আছে, না হলে নাকি ঠিকঠাক হবে না। তো ওইটা হয়ে গেলে আমি গিয়ে হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে তারপর বসে বসে টিভি দেখবো। কিছু খাওয়ার নেই আজকে, খিদেও সেরকম একটা পাচ্ছে না। মিষ্টি খেয়ে খেয়ে তো ওজন বেড়ে যাবে। মিষ্টি তুই খাস, তোর ওজন বাড়ার মতো। রোজই খাচ্ছি টুকটাক। হ্যাঁ ওই হাফ করেই আমি খাই, কারণ আমি একদিনে গোটা খাই না। যাই হোক, আলটিমেট খাচ্ছি তো। আবার ওয়েট মেশিনে বহুত দিন হলো ওঠা হচ্ছে না, আর উঠবও না আমি এখন কিছুতে, যতদিন না আবার প্রপার ওয়েতে মেনটেন করা শুরু করবো। মানে শীত যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি আর উঠবো না। না, শীত যতক্ষণ না যাচ্ছে উঠবো না, কিন্তু বলা যাচ্ছে না। যাই হোক চলো যাই, ওটা গরম হয়ে গেছে, মা ওখানে দিয়ে দিক, আমি গিয়ে আগে চলো। মা ওদিকে খাবার বাচ্চা, রাতে ডিনারের টাইম হয়ে গেল, আর আমি এখানে 1 কাপ জল নিয়ে চলে এসেছি। জলটা খাবো, খেয়ে তারপরে খেতে যাব। আজকে ডিনার খুব সিম্পল, রুটি, বাঁধাকপির তরকারি, আর তার সঙ্গে আমার প্রিয় বেগুন ভাজা তো আছেই। তো হ্যাঁ, এই শীতকালে হামেশাই দেখতে পাবে রুটির সঙ্গে বেগুন ভাজা, এটা আমি খেতেই থাকবো আর কি। তো বেগুনটাও ভেজে নিয়েছি আমি। মায়ের রুটি হয়ে গেছে, মা এখন জাস্ট বেড়ে দিচ্ছে, আর সেই ফাঁকে আমি জলটা খেয়ে নিই। এখন এই জল খেতেও ঠান্ডা লাগে, জল তো ট্যাঙ্কি থেকে নামে, মনে হয় জানি ফ্রিজের জল খাচ্ছি। আর দেখবে যে খাচ্ছি তোমার হচ্ছে গলা দিয়ে কোনখান দিয়ে জলটা পাস হচ্ছে সেটা পর্যন্ত বোঝা যায়, জল যখন ঠান্ডা থাকে। তো এখন যাই, মায়ের ওটা দেওয়া হয়ে গেছে, তো গরম গরম খেয়ে নিই। শীতকালে গরম গরম খাবার মজাই আলাদা। শীতকালে ঠান্ডা খাবার আমার একদম খেতে ভালো লাগে না, আমি সেটা টেস্টই পাই না। গরমকালেও সেটা, তবু গরমকালে ঠান্ডা হলে ম্যানেজ করে নেওয়া যায়, কিন্তু শীতকালে না, এই ঠান্ডা হলে আমি খাবারের কোনো টেস্ট পাই না। তাই আমি সবসময় গরম গরম খেতেই পছন্দ, শীতকালে পছন্দ করি, বিশেষ করে রুটি। ঠান্ডা রুটি খেতে আমার কোনো দিনই ভালো লাগে না, সে গরম হোক শীত হোক, আমার খেতে একদম ইচ্ছা করে না ঠান্ডা রুটি। তো ওই জন্য গরম গরমই খাই। তো আপাতত গরম আছে, তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিই। ডিনার কমপ্লিট করে ব্রাশ করে এসে আমি জাস্ট বসলাম এখন ভিডিওটা এন্ড করার জন্য। খাওয়া দাওয়ার পর এখন তোমরা সবাই জানো আমি এখানে বসে বসে মায়ের সঙ্গে খানিক্ষণ বকবক করব, তারপর আমি ঘরে শুতে যাব। তো ঘর অন্ধকার করে ওখানে অলরেডি চলে এসেছি, নাইট ল্যাম্পটা শুধু জ্বালানো হয়নি ঘরটায়, ওই জন্য পুরো পেছনটা অন্ধকার দেখছো। আর আমার একটা প্রবলেম আছে, আমি আমার নাইট ল্যাম্প না জ্বালালে ঘুমাতে পারি না, আমার ঘুটঘুটে অন্ধকারে না আমার যেমন কেমন জানি একটা মানে দম আটকে যায়, এরকম একটা ব্যাপার লাগে, আমি পারি না থাকতে। তো ওই কারণে অবশ্যই আমার নাইট ল্যাম্পটা মাস্ট। তো আজকে এখন জ্বালিয়ে আসতে ভুলে গেছি, গিয়ে জ্বালিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, খাওয়া দাওয়া তো হয়ে গেল। তোমরা দেখলে 26শে জানুয়ারি, তাও আমার কোনো ছুটি ছাটা নেই। তো হ্যাঁ, অফিস যেতে হলেই বললাম না তোমাদেরকে, সকালেই বলেছি কপাল খারাপ থাকলে এটাই হয়, অফিস করতে হয়। আমাকে প্রত্যেকটা ছুটির দিনই অফিস করতে হয়, শুধুমাত্র আমি সানডেটা একমাত্র অফ পাই। আর কিছু কিছু স্পেশাল অকেশন, পুজো এগুলোতে তো অফ পেয়েই যাই, ব্যাস। এই খুব লিমিটেড ছুটি, এক্সট্রা কোনো ছুটি নেই। আর যদি কোথাও ঘুরতে যাই, বেড়াতে যাই, তো সেই
এইটা আলাদা ব্যাপার। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না। ছোট হলো কি বড় হলো আমি কিছুই জানি না। তো মা পেছনে মাসির সঙ্গে কথা বলছে, কিছু সাউন্ড পেলেও পেতে পারো। মায়ের প্রতিদিন রাতের রুটিন এটা আর কি, বক বক করা মাসির সাথে, তো সেটাই করছে। তারপর মাও শুতে চলে যাবে, আমিও শুতে চলে যাবো, বাবা অলরেডি শুয়ে পড়েছে। তো চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, এনার্জেটিক থেকো। আমি মাঝে মাঝে ডাউন হয়ে যাই, তো ঠিক আছে, এনার্জেটিক থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমাদের এই ভিডিওটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে ছেড়ে দেওয়ার আগে ডেফিনেটলি পারলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। গুড নাইট।